মদিনা সনদে আল্লাহ রাসূল আরেকটা দ্বারা সংযুক্ত করলেন, যেহেতু মুসলমান ইহুদি অর্থাৎ মুসলমান অমুসলমান নির্বিশেষে সবাই আমরা একই দেশের নাগরিক। মদিনা সনদের আরেকটা দ্বারা, যেহেতু এই দেশের মুসলমান ও মুসলমান নির্বিশেষে আমরা সবাই একই দেশের নাগরিক, এই জন্য সবাইকে আপন আপন ধর্ম পালনের অধিকার আছে সবার। ঠিক তেমনি ভাবে যদি বাইরের কোন শত্রু মদিনার কোন মুসলমানের উপর হামলা করতে আসে, ইহুদিরাও মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে। আর যদি বাইরের কোন শত্রু মদিনার ইহুদিদের উপর হামলা করতে আসে, তাহলে মদিনার মুসলমানদের ইহুদিদের পক্ষ হয়ে বাইরের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এটা কেমন ঐক্য? নাগরিক হিসাবে এক রাষ্ট্রের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের ঐক্য। এবার বলেন, ঐতিহাসিক মদিনা সনদে এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরও একটা ঐক্য আছে কিনা? এটা ঐতিহাসিক মদিনা সনদে স্বীকৃত। ঐতিহাসিক মদিনা সনদে স্বীকৃত। বাকি কথা বলার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, জিজ্ঞেস করতে চাই, আমার যতটুকু তার দ্বারা বুঝতে পেরেছি, কোন মুসলমান দেশের সংখ্যালঘু অমুসলিমদের নিরাপত্তার জন্য, স্বাধীনতার জন্য, যাবতীয় মানবাধিকারের জন্য মানব রচিত কোন মন গড়া মতবাদের দরকার আছে না ইসলামের বিধান যথেষ্ট? এরপরে যদি কেউ কোন মুসলিম দেশের অমুসলিম সংখ্যাগুরুদের দোহাই দিয়া মন গড়া মতবাদ গ্রহণ করতে চায়, এর দ্বারা পরিষ্কার ভাবে সে প্রমাণ করতে চায় আসলেই ইসলামের বিধান তার পছন্দসই নয়। আসলে ইসলামের বিধান তার পছন্দসই নয়। এই জন্য আমাদের এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণের দ্বারা, এই সমস্ত আয়াতের তাফসীরের দ্বারা আমাদের ইমানকে নতুন ভাবে যাচাই করা দরকার। কে কি পরিমাণ ইমানদার আছি আর কার ইমান কি পরিমাণ নষ্ট হয়ে গেছে।